ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তার বান্দাদের নিজে দরুদ পড়ার কথা বলেছেন এবং আল্লাহ বলেন শুধু তোমরা পড়বে তা নয়, আমিও আল্লাহ আমার হাবিবের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সব ইবাদত আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ নিজে করার প্রয়োজন হয় না। দরুদ পড়ার হুকুমটা কার? জোরে বলেন। দরুদ পড়ার হুকুমটা কার? আল্লাহর। কিন্তু শুধু বান্দা পড়বে না, আল্লাহ নিজেও পড়েন। জোরে বলেন। अल्लाह। अरे यार भांगर वाले, कहाँ पे आप लोग खो चुके हैं? বলছি হুকুম আল্লাহর, অন্য ইবাদত আল্লাহ করেন না, শুধু অর্ডার করেছেন বান্দাদের। আর যেটা আল্লাহ অর্ডারও করেছেন নিজেও আমল করেন, সেটা কি? জোরে বলেন। দরুদ। সব দরুদের উত্তম দরুদ কোনটা? জোরে বলেন। আমি যেটা পড়লাম ওটা কি ইসমাইল দরুদ? কথা বল। এটা দরুদে ইব্রাহিম। তো আমি আপনাদের পড়তে বললাম, যে দরুদ আমি পড়েছি ওটা পড়েন। সবার হলো না কেন? তাহলে উত্তম প্রোডাক্ট ভাঙরের লোক খায় না, আমদানি করে ভাঙরে, মাল চালান দেয় কলকাতায়। কি বললাম? এর দ্বারাই প্রমাণ হচ্ছে যে আপনারা আমদানি তো করেন, কিন্তু নিজে খাবার বেলায় ভালো প্রোডাক্ট খাই না। তো যে দরুদটা সব থেকে উত্তম, ওটা পড়া ভালো না খারাপ? তো আমি যখন পড়তে বললাম না পড়া, কারণটা কি হতে পারে? মানে দরুদটা খুব বেশি মুখস্থ আছে। সুবহানাল্লাহ। কি? দরুদটা খুব বেশি মুখস্থ আছে। তার মানে বোঝা গেল ক্লিয়ার, যারা এই দরুদটা পড়তে পারলো না এরা সব 7 ওয়াক্তের নামাজি। কয় ওয়াক্তের? জোরে বলেন। ক ওয়াক্তের নামাজি? 7 ওয়াক্তের। ক ওয়াক্তের? হ্যাঁ, হাসতেছে। আরে 7 ওয়াক্তের নামাজি, 5 খালি বাদ দিয়ে দেবেন ঈদে আর বকরিদে। পাঁচ ওয়াক্ত বাদ দিয়ে 2 ওয়াক্ত বললাম তো। 5 ওয়াক্ত বাদ দিয়ে 2 ওয়াক্ত, মানে ঈদের 1 ওয়াক্ত আর বকরা ঈদের 1 ওয়াক্ত। তার মানে ওই দুটো ওয়াক্তের নামাজ পড়তে গেলে মনে হয় দরুদ পড়া লাগে না, নাকি? কারণ তখন তো নতুন কাপড় পরে থাকে, দরুদের প্রতি ভরুক্ষেপই থাকে না। কারণ তখন যা করবে হুজুর, কারণ পয়সা দিয়ে নামাজ পড়ি, কারণ ঈদের নামাজ আর বকরিদের নামাজ পয়সা দিয়ে হয়, ওই জন্যে যেটা করে হুজুর ডাইরেক্ট করে, ওটা মনে হয় মুক্তাদির করা লাগে না। জাতি যদি দরুদ ইব্রাহিমের মতন দরুদ এ জাতির না জানা থাকে, তাহলে চিন্তা করেন এ জাতি কত অবহেলিত। আর হবে না কেন? আমাদের তো অভ্যাস। জানাজা সামনে দাঁড়িয়ে গেল, হুজুর নিয়তটা বলে দাও। ভাড়াটে ইমাম, উপায়ও নাই না বলে দিলে, চাকরির টানাটানি হবে। জাতির লজ্জা হওয়া দরকার। বাপের জানাজা পড়তে এসে বেটা নিয়ত জানিস না তো জানাজায় এসছিস কেন? রাগ করেন না। নামাজে দাঁড়িয়ে কি নামাজের নিয়ত শিখার জায়গা? কথা বলেন না কেন? ওটা কি শিখার জায়গা না আমলের জায়গা? শিখার জায়গা আলাদা আর আমলের জায়গা
একজন মানুষ নামাজ শিখবে, তো সে নামাজ শিখাবে যে তাকে, সে হয়তো নামাজের ভিতরে কথাও বলবে, কারণ সে এখন নামাজ শিখছে, নামাজ আদায় করছে না। কিন্তু যখন নামাজ আদায় করবে তখন যদি তাকে যে শিখাচ্ছে সে যদি আবার বলে এরাম করে রুকু কর, বলে এরাম ঠিক হচ্ছে, নামাজ হবে কেন বলেন তো? সে এখন আদায় করছে, সে এখন আদায় করছে। তো শিক্ষার জায়গা আলাদা, আদায় করার জায়গা বলেন আলাদা। এ জাতি আদায়ের জায়গায় শিখতে যায়, তো হবে এটা কি? ঈদ বকরিদেও নামাজ পড়ে পিছনে দাঁড়িয়ে দু চারজন মুচুল্লি আওয়াজ দেয়, হুজুর নিয়তটা বলে দাও, আবার বাংলায় বলে দাও। ইন্নারিল্লাহ, তো মানুষ মারা গেলে না পড়ে এ জাতির অবস্থা দেখে ইন্নারিল্লাহ 36 বার পড়া দরকার। সেই জন্য আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। এখনো সময় আছে, যারা অন্তত জানি উচ্চ আওয়াজে দরুদে ইব্রাহিমটা একবার শুনি। সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা। ফের সাউন্ড কমে গেল। চালাক জাতি, জানছে আওয়াজ করলেই খবর আছে। এবার আপনার মনে মনে হচ্ছে কি জানেন তো, ওই তো নামাজে যখন পড়ি তখন তো চুপ চুপ করে পড়ি, হুজুরও শুনতে পাই না, পাশের মুসল্লিও কথা বলে না, পাশের মুসল্লিও শুনতে পাই না, যার কারণে ভেতরে কি বলেছি কেউ জানতেই পারে না। এখন বলেন, আপনাকে ওই জায়গাটা ক্লিয়ার করতে গেলে কারণ না কারোর সামনে তো প্রকাশ্যে বলতে হবে, তবে তো বুঝতে পারবেন আপনার ভুল হচ্ছে কি ঠিক। সেই জন্যে শোনা আপনাদের কাছে যে অন্তত আগামীতেও যখন এবার বসবেন তো বলবো, হুজুরের সামনে যখন বসছি ওরে দরুদে ইব্রাহিমটা একবার প্র্যাকটিস করলে আছি। কেন জানেন? দেখবেন কিছু ছেলে আছে, এরা এমনি সারা লাইফে কলমা পড়ে না, কিন্তু যখন বিয়ের কথাবার্তা মিটে যায় না, তখন হুজুরের দরজার আশেপাশে দেখবেন ঘুরঘুর করে। কেন বলেন তো? ও শুনেছে যে বিয়ে পড়াতে, বিয়ের পিড়িতে বসলে নাকি কলমা পড়তে হবে। তাহলে বেটা জীবনে তো কলমা পড়িনি, অন্তত ইমাম সাহেব আমাদের পরিচিত আছে, অন্তত বিয়ের পিড়িতে বসার আগে দু একবার অন্তত রিভাইসটা অন্তত করিনি। সেই যেমন করে হোক যেন শ্বশুর বাড়িতে গিয়ে লজ্জিত শালীদের সামনে না হতে হয়। যেমন কালিমাটা ওই বিবাহের পিড়িতে বসার জন্য এক শ্রেণীর যুবক প্র্যাকটিস করে, অন্তত ঈদে বকরিদে নয়, অন্তত সিদ্দিকুল্লাহর বয়ান শোনার আগে, মজলিসে বসার আগে সে যেন অন্তত দরুদে ইব্রাহিমটা অন্তত ইন্টারনেট থেকেও দু চারবার শুনে আসে। যে দরুদ সব থেকে উত্তম, আমরা তার থেকে সবাই অধিকাংশ মানুষ বিচ্ছিন্ন, এটা আমাদের জন্য বড় লজ্জা। আমরা দোকান বলুন, যে কোনো মার্কেটে বলুন, আমরা সবসময় ভালো প্রোডাক্ট খুঁজি, সব ক্ষেত্রে যেমন ভালো জিনিস খুঁজি, ইবাদতের দিক দিয়েও ভালো জিনিস খোঁজাটা দরকার। ইবাদতের দিক দিয়েও কোনটা উত্তম কোনটা অনুত্তম এইটা আমাদেরকে তালাশ করা দরকার। যাক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলেই বলি আমিন। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করি এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই প্রাণ খুলে জুবান ছেড়ে মাবুদের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি
যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্ত ছিল, তার আগমনে তাদের পিপাসা নিবারণ হলো। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, সৈয়দুল সাকলাইন শফিউল মুদনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাই মাইকম্যান যে আছেন, স্টেজ সাউন্ডটা একটু বাড়ান গো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ভালোবেসে, বড় শখ করে তিনি এই মানব মণ্ডলীকে বানিয়েছেন। মানুষ জাতি যদি মনে করে যে অন্যান্য মখলুক যেমন ভাবে স্রষ্টা সৃষ্টি করেছেন তেমনি ভাবেই মানুষকেও আল্লাহ তেমনি ভাবে সৃষ্টি করেছেন, না, এটা চরম ভুল হবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এই মানুষকে সৃষ্টির পরিকল্পনা যখন আমার রব নিলেন, আল্লাহর গোলাম, ফেরেশতারা যখন বললেন আল্লাহ এদেরকে সৃষ্টি করার কি প্রয়োজন, কেন এদের সৃষ্টি করবেন, এরা দুনিয়ার জমিনে যাবে ঝামেলা ছাড়া আর কিছুতেই এদেরকে পাওয়া না যাবে। ঝামেলা যেখানে এ আল্লাহর ওলিরাও সেখানে, কাটাকাটি যেখানে এ আল্লাহর ওলিরাও সেখানে, লুটতারাজ যেখানে আল্লাহর ওলিরাও সেখানে। খুব যদি বিনয়ের সাথে দেখি আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি আমার থেকে তোমরা নিশ্চয়ই ভালো জানো না। আমি আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য এই মানুষকে আমি আল্লাহ বানাবো। খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখেন,